রক্তবীজ 2 এই সিনেমাকে এত খারাপ রিভিউ না দেওয়া যাবে না। কেন বলুন তো? তার কারণ আমি রঘু ডাকাত দেখে নিয়েছি। না রঘু ডাকাত তা বলে যে একেবারে রদ্দি সিনেমা, যে দেখতে খারাপ লাগছে, খুব বাজে সিনেমা, তা কিন্তু নয়। কিন্তু এই ভিডিও রঘু ডাকাত নিয়ে কথা বলবো না, রক্তবীজ 2 নিয়ে কথা বলবো। তাহলে রক্তবীজ 2 কি হলো? ও হ্যাঁ, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন পর ভিডিও আসছে, কারণ সত্যি কথা বলতে আমি একটু অসুস্থ থাকায় ভিডিওগুলো করতে পারিনি আর সিনেমা দেখতে পারিনি। সিনেমাগুলো সবকটা দেখা হয়েছে, পর পর রিভিউ আসতে চলেছে। ঠিক আছে, জানি লেটে, একটু ভালোবাসা দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর সব থেকে বড় কথা, এই সিনেমাটা কেমন হলো? এই সিনেমাটা যদি বলি না, ভালো লেগেছে। কিন্তু যদি এটা উইন্ডোজের সিনেমা, যেটা শিবপ্রসাদ আর নন্দিতা সিনেমা যেটাকে বলা হয়, সেই সিনেমা অনুযায়ী দেখতে গেলে এই সিনেমা ভালো হয়নি। আর যদি এটাকে রক্তবীজের সঙ্গে তুলনা করতে হয়, তাহলে এই সিনেমাটাকে অতটা ভালো বানাতে পারেনি, এটা বলতে চাই। আরেকটা জিনিস হচ্ছে, এই সিনেমাটাকে মাস কমার্শিয়াল এই তকমাটা দেওয়ার আর কমার্শিয়ালের ব্যাপারটাকে ঢুকিয়ে দেওয়ার কিছু কিছু এলিমেন্ট এমনভাবে সেখানে হচ্ছে করা হয়েছে বা প্রজেক্ট করা হয়েছে লোককে দেখানোর জন্যে, সেই জিনিসগুলো কোথাও গিয়ে ওয়ার্ক করে না। জিনিস সেটা হলো, এই সিনেমার মধ্যে বিকিনি বলা যে শটটা রয়েছে, যে গানটা রয়েছে, সেই গানটাকে যদি মানে কি বলা যায়, ওই গানটা আর ওই আবির আর মিমির কেমিস্ট্রি দেখানোর জন্যে যেভাবে স্টোরিটাকে ওই জায়গায় বিল্ড করা হয়েছে, সেখানে জিনিসটাকে আননেসেসারি লেগেছে। জোর করে ব্যাপারটা ওই কি বলুন তো, ওই মার্কেটিং এর ব্যাপারটা হয়ে গেছে আর কি। কোথাও গিয়ে ওখানে একটু গল্পটা গেছে বলে মনে হচ্ছে প্রবলেমের দিকে। আর একটা জিনিস হচ্ছে, মুনির আলম ওই ক্যারেক্টারটা বিল্ড হয়নি ঠিক করে। ওই ক্যারেক্টারটাকে আর একটু বিল্ড করা উচিত ছিল, যে মুনির আলম কে ছিল, কি ব্যাপার, এই জিনিসটা দেখতে হতো। এই সিনেমায় আর একটা জিনিস আমার এত খারাপ লেগেছে, মানে খারাপ লেগেছে বলতে গেলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সেটা হচ্ছে, হিরো ভিলেনকে মারছে বা সেখানে লাস্টে হচ্ছে ভিলেন মার খাচ্ছে, এই জায়গায় এই যে একে অপরকে ওই যে মানে কি বলা যায়, আপনি বলে সম্বোধন করা, এই যে এত সম্মান দেওয়া, মানে কোথাও গিয়ে জিনিসটা এত বড় খটকা, সে মানে আর বলার নয়। কেন জানি না যে স্ক্রিপ্টটা এমন। কিংবা ধরুন, এই সিনেমায় যে ভিক্টর ব্যানার্জি আর তার যে পরিবারের গল্পটা, অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, সেটাই কি শুধু মানে রক্তবীজের সঙ্গে পুরো জিনিসটাকে হচ্ছে লাইন আপটা ঠিক রাখার জন্যে? মানে ব্যাপারটা কিরকম ঠিক লাগছে না। কিন্তু সত্যি কথা বলতে গেলে, এই সিনেমার স্ক্রিপ্টের উপরে কাজটা কোথাও গিয়ে একটু গন্ডগোল লেগেছে। তা বলে ওভারঅল যদি দেখতে যাই, এই সিনেমাটা ভালো। কিন্তু যদি পুজোর সিনেমা বলতে হয়, যেখানে হচ্ছে রঘু ডাকাত, রক্তবীজ 2, তারপরে দেবী চৌধুরানী, যতই কাণ্ড হচ্ছে কলকাতাতে, এরকম সিনেমা রয়েছে, সেই জায়গায় সেই কম্পিটিশনে দৌড়ে দেখতে গেলে কোথাও গিয়ে রক্তবীজ 2 রক্তবীজের তুলনায় মানে বেরিয়ে যেতে পারেনি, মানে বিশাল বড় কিছু হতে পারেনি। এখানে দেখতে গেলে রক্তবীজ সিনেমাটা যথেষ্ট ভালো ছিল, সেখানে যথেষ্ট জিনিসগুলো প্রমিনেন্ট লাগছিল, যেটা এই সিনেমায় লাগেনি। তাই এই সিনেমায় একটা মিক্সড রিভিউ আসছে। অনেকে বলছে যে এই সিনেমাকে খারাপ করার জন্য ওই সিনেমার রিভিউ খারাপ দিচ্ছে সবাই, বা ভিউজ পাওয়ার জন্য খারাপ দিচ্ছে। আমি পুরো সবার ভিডিওগুলো দেখলাম, বুঝলেন? দেখে যা বুঝলাম, যে ওভারঅল দেখতে গেলে, আর আমি যা দেখে বুঝেছি বা দেখে এসে আমি যেটা রিয়েলাইজ করেছি, আমি সত্যি কথা বলতে সিনেমাগুলো দেখেছি, দেখার পর না প্রচুর রিভিউও দেখেছি। এবার রিভিউ কে কেমন দিচ্ছে, কি ব্যাপার, পুরো জিনিসটা না মিলেও যাচ্ছে অনেকের সঙ্গে। হ্যাঁ, না অনেকে আছে যারা আছে ফ্যান ক্যাডার চ্যানেল বা তাদের ফ্যান আছে, আছে, তারা তাদের কথা বলবে, তাদেরকে আমি দোষ দিচ্ছি না। কিন্তু সত্যি কথা বলতে, যদি মানে জেনুইন রিভিউ বলো, তাহলে বলবো এরকম একটা মিক্সড রিভিউ আসবে। তোমার সিনেমাটা ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। কিন্তু যদি তুমি ওই গল্প ওয়াইজ বা কোনো রিভিউয়ার হিসাবে যদি বলো, জিনিসগুলো এই জিনিসগুলো রয়েছে। আর শিবপ্রসাদ নন্দিতা সেনের যে হচ্ছে ইউএসপি, সেটা হচ্ছে কোনো একটা গান হিট করা। এখানে সেইভাবে কোনো গান হিট করেনি, এটাও একটা তার মানে কি বলা যায় মাইনাস পয়েন্ট বলতে পারো। আর এই সিনেমাটা যদি বলা হয় র্যাঙ্কিং হিসাবে, সেটা আসবে ভিডিও, সেটা হচ্ছে আজকের হয়তো আসবে না, কালকের দিকে আমি এই ভিডিওটা দেব, যে কোন ভিডিও কোন সিনেমা এই 4টে সিনেমার মধ্যে এগিয়ে থাকবে, কোন সিনেমা পিছিয়ে থাকবে। কারণ এটা করা জরুরি আছে। কারণ যেরকম রঘু ডাকাত ছিল বিশাল হাইপওয়ালা সিনেমা, যেখানে বিগ বাজেট, বিগ প্রমোশন, তারপরে ছিল রক্তবীজ 2, আর তারপর দেবী চৌধুরানী। সেখানে গিয়ে দেবী চৌধুরানী এখন কন্টেন্টের জোরে কিন্তু ঘোড়ায়
বসে দৌড়াচ্ছে, মানে সেরকম একটা ব্যাপার। যখন আমি দেবী চৌধুরী নিয়ে কথা বলবো সেটা নিয়ে ডিটেইলিং এ আলোচনা হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, ভিডিওগুলো আসছে, অবশ্যই লাইক করো, কিছুক্ষণ দেখো, ভালো লাগবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।